আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কবির মনোযোগে বোঝেন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, কিয়ামতের বর্ণনা, কিয়ামতের হাসরের ময়দানের বর্ণনা তোমাদের কাছে এসেছে। ওই দিন কি বিপদ হবে, কি পরিবেশ হবে, সব তোমরা শুনেছ। কিন্তু জেনে রাখো, দুনিয়ায় একটা শ্রেণীর মানুষ যারা তাদের জীবনটাকে একটু ভিন্নভাবে চালিয়েছিল, সাবাকাত লাহুম মিনাল হুসনা, ওই মানুষগুলার জীবনটা কল্যাণের সাথে, ওই মানুষগুলার জীবনটা ভালোর সাথে, ওই মানুষগুলার জীবনটা আল্লাহ রাব্বুল আমিনের দেখানো পথ ও পাথের সাথে চলেছিল। রব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানায় রাখেন, উলাইকা আনহা মুবাদুন, আমি রব্বুল আমিন তাদের জন্য জানায় রাখলাম কিয়ামতের যে ভয়াবহতা, এইটার থেকে আমি রব্বুল আমিন এই মানুষগুলাকে কিয়ামতের দিনে বহু 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 দূরে অবস্থান করাবো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তাদের অবস্থাটা কেমন হবে জানো নাকি? আল্লাহ বলছেন, লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফীমা ইশতাহাত ওয়া হুম ফীমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, ওই মানুষগুলোর অবস্থা তো এমন হবে, যখন তোমরা একজন আরেকজন চলাফেরা করো, একসাথে যদি অনেক মানুষ চলাফেরা করো, চলতে চলতে সবাই বলতে সকলকে, কেউ কথা বলবে না, চুপচাপ করে চলাফেরা করো। কিন্তু মানুষ যখন 10 জন চলে, কেউ একজনের অভ্যাস আছে জুতাটা একটু ছেঁচড়ায় নিয়ে চলে, কেউ একজন আছে জুতাটার তলা পিছন দিক থেকে ঠাস ঠাস করে গোড়ালির সাথে একটু বাড়ি খায়, কেউ বা যখন চলে তখন জুতাটা খসখস করে টেনে টেনে চলে। আল্লাহ বলছেন, আমি রব্বুল আলামিন বললাম তাদেরকে আমি হেফাজত করব কত দূর জানো নাকি? লা ইয়াসমাউনা হাসিসাহা, তারা জুতা খসখস করার যে মৃদু শব্দ, এরকম শব্দটিও তারা টের পাবে না। ওয়া হুম ফীমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন, আল্লাহ বলছেন তাদের অন্তর যেখানে ঢুকতে যাবে, তথা জান্নাতে ঢুকানোর যে পরিবেশ, আল্লাহ রব্বুল আলামিন ওই হাসরের ময়দান থেকেই তাদেরকে সেই পরিবেশের মধ্যে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তারপরে এরকম পরিবেশ দেখে তাদের ভয় লাগতে পারে, অন্তরের মধ্যে ভিন্ন রকম চিন্তা হতে পারে। আল্লাহ বলছেন, লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, এই বিপদের দিনে তাদের কোনো টেনশন নাই। ওয়া তাতালাক্কাহুমুল মালাইকাতু হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একদল ফেরেশতা এসে বলবে, ও ভাই, পরিবেশ যাই হোক, তোমার কোনো টেনশন পর কোনো কারণ নাই। তাতালাক্কাহুমুল মালাইকা, ফেরেশতা এসে দাঁড়ায় যাবে তার সাথে, আর বলবে, তোমার আবার কিসের চিন্তা? আল্লাহ তোমার সাথে যেই প্রতিশ্রুতি করেছিলেন, ওই প্রতিশ্রুতি দেওয়ার জন্য রব্বুল আলামিন তো তোমার জন্য রেডি আছেন। এই ঘটনা শোনার সাথে সাথে একদল ফেরেশতা আসবে, এরপরে ওই বান্দাদের কাছে বলতে শুরু করবে, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। ওই মানুষগুলাকে বলবে, এই আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে সালাম সালাম। রব্বুল আমিন সাথে সাথে তাদের আমলনামা ডান হাতে দিয়ে দিবেন। ওই মানুষগুলা ডান হাতে যেই না আমলনামা পেয়ে যাবে, আল্লাহ বলছেন দিনটা কত সহজ মনে হচ্ছে তাদের কাছে, কিন্তু আসলে সহজ নয়। আল্লাহ বলছেন, ইয়াউমা নাতুইস সামা কাতাইস সিজিল্লিল কুতুব, ওই যে আসমান দেখতেছো, যেই আসমানটা তুমি দেখতে পাবে বাইরে আমাদিন, কোন রকম খুঁটি ছাড়া। অত দূর পর্যন্ত গেলাম না, আপনাদের মাথার উপর যে প্যান্ডেল আছে দেখতে পাচ্ছেন, আগামীকালকে সকালবেলা যখন এই প্যান্ডেলগুলি নামাবে, নামানোর পরে যখন ভাঁজ করবে, 4 ভাঁজ 5 ভাঁজের পরে রোল করবে, রোল করার পরে এইটুকু প্যান্ডেলটুকুই চিন্তা করে দেখেন তো, এক ভ্যানের মধ্যে ধরানো কঠিন হবে, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ দিবসটা তাদের জন্য এমন, কোন রকম হিসিস শব্দ শুনতে পায় না, ফেরেশতা এসে সঙ্গ দেয়, তাদেরকে বলা হচ্ছে টেনশনের কোনো কারণ নাই। সাথে সাথে তাদেরকে বলা হবে, দুনিয়ার বুকে তোমরা নেককার, তবে দিনটাও তো সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাতুইস সামা কাতাইস সিজিল্লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, ওই প্রথম দিন যেরকম বানাইছিলাম, ওই আসমানটাকে রব্বুল
আলামিন গুটায় ফেলবেন। আল্লাহ বলছেন ওয়াদানা আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ বলছেন আমি ওয়াদা করেছি আল্লাহর সাথে নিজেই, আমি কিন্তু এই ঘটনাটা আবার ঘটাবো। ভালো করে বোঝেন, আলোচনার শুরুটা আগে মাথার মধ্যে ঢুকায় নেন। আল্লাহ রাব্বুল বুঝাতে চান কিয়ামতের ময়দান আছে, রব্বুল আমিন বিশাল আসমানকে আবার গুটায় ফেলবেন। তোমার আমার মতোই মানুষকে কবরে চলে গেলাম, মনে করতেছে আর কেমনে আবার হবে, কি হবে না হবে পরে দেখা যাবে। আল্লাহ বলছেন যে আল্লাহ আসমানকে গুটায় ফেলতে পারেন, ওই আল্লাহ তোমার মতো মানুষকে আবার ওই দিন যে তার সামনে দাঁড়াবেন, এটা কোনো সন্দেহ নাই। দিবসটা কঠিন, তবে এটাও জেনে রাখো রব্বুল আমিন তোমাকে যদি নিরাপত্তা দিতে চান, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নিরাপত্তা দিয়ে কিন্তু ওই দিনও তোমাকে বিপদমুক্ত রাখবেন। আজকে আমরা মূলত যেই আয়াতের যেই অংশটুকুর ফোকাস করতে যাই, সেইটা হচ্ছে আল্লাহ বলছেন হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন এই তো সেই দিবস, যেই দিবসের ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করা হয়েছিল। আল্লাহ বলতেছেন তোমাদের সাথে ওয়াদা করা হয়েছিল এই দিবসের ব্যাপারে কি, যদি তোমরা সাবাকাত লাহুম মিনাল হুসনা, তুমি যদি তোমার জীবনটা যদি হুসনে খুলুকের উপরে অতিবাহিত করো, আমি রব্বুল আমিন কিয়ামতের দিবসে তোমার কোনো চিন্তাই দেব না। সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে একটা জিজ্ঞাসা করতে চাই, কিয়ামতের দিবসে, আমি জানি আপনাদের উত্তর কি হবে, তারপরে বলাতে চাই, কিয়ামতের দিবসে কি আমরা চিন্তা যুক্ত হতে চাই না মুক্ত হতে চাই? সবাইকে বলতে হবে চিন্তা যুক্ত না মুক্ত? মুক্ত হতে চাই। এখন চিন্তা মুক্ত হলে কি করতে হবে? আল্লাহ বলছেন সাবাকাত লাহুম মিনাল হুসনা, আমাদের জীবনটা দুনিয়াতে হুসনের উপরে অতিক্রম করতে হবে। এখন আমরা জিজ্ঞাসা করতে পারি, ভাই আমরা জীবন তো আমাদের হোসেনের উপরে চালাতে চাই, আমাদের জীবনকে কল্যাণের উপরে চালাতে চাই, কিন্তু এই কল্যাণের উপর চালাতে হলে আমাদের জীবনে কয়টা গুণাগুণ অর্জন করতে হবে? এটা একটা জিজ্ঞাসা আসতে পারে। আজকে মূলত এই জিজ্ঞাসার জবাবের আলোকেই আমরা একদম অল্প সময়ে আমরা নির্ধারিত প্রসঙ্গে কথা শুনতে চাই। সেটি হচ্ছে যে আমরা দুনিয়ার বুকে যদি কোনো ব্যক্তির জীবনকে অনুসরণ করতে চাই, অনুকরণ করতে চাই, আমার জীবনকে যদি হুসনে পরিপূর্ণ করতে চাই, তাহলে তিনি একমাত্র অনুসরণীয়, অনুকরণীয় আপনার আমার আদর্শ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া হুসনের মানদণ্ড আর কেউ হতে পারে না। আমরা আজকে ইন্টারেস্টিংলি একটা আয়াতে কারিমার উপরে আমরা অল্প একটুখানি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে একটা আয়াতে কারিমার উপর আমরা কিছু কথাবার্তা শুনবো। আয়াতটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনাকে মহান এক চরিত্রের উপরে অধিষ্ঠিত করা হয়েছে। এখন জিজ্ঞাসা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন আপনাকে মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত করা হয়েছে, কোন কোন চরিত্র একজন মানুষের জীবনে যুক্ত হলে সেই মানুষের চরিত্রটাকে আমরা মহান চরিত্র বলতে পারি? কোরআন এবং হাদিস আমাদেরকে যে সাপোর্ট করতেছে, সাপোর্টে আমরা বলতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে খুলুকে আজিম বলেছেন, মহান চরিত্রের অধিষ্ঠিত বলেছেন, এই মহান চরিত্রের অধিষ্ঠতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 7টা দিকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সার্টিফিকেট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। কয়টা দিক? জোরে বলতে হবে কয়টা, মুখস্থ করতে হবে না কিন্তু বলতে হবে কয়টা, ভালো করে খেয়াল করেন। 1 নম্বর, সংক্ষেপে বলে দেয় আগে। 1 নম্বর, কোরআনের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর ছিলেন, কোরআনে যা আছে এর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর। 2 নম্বর, কোরআনে যার উপরে সন্তুষ্টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে সন্তুষ্ট ছিলেন। 3 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বভাবজাতভাবে শালীন মানুষ ছিলেন, তার স্বভাবটাই ছিল শালীন স্বভাব। 4 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাট বাজারে কখনো উন্মুক্ত হই হট্টগোল, হাট বাজারের মধ্যে যে উল্লা পাল্লা চিল্লা পাল্লা এইগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আড্ডাবাজি করতেন না। 5 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনিষ্টের বদলা কখনো অনিষ্ট দিয়ে নিতেন না। কেউ আপনার ক্ষতি করছে, আপনিও তার ক্ষতি করে বদলা নিচ্ছেন, নবীজি এইটা নিতেন না। 6 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যভাবে
ক্ষমার যে আচরণ এটা প্রকাশ করতেন। আপনি একজনকে বলছেন ভাই তোমারে মাফ করে দিছি, কিন্তু আপনার আচার আচরণে তার প্রমাণ পাওয়া যায় না আপনি তাকে ক্ষমা করছেন, কিন্তু নবীজির আচার আচরণে প্রমাণ পাওয়া যেত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিয়েছেন। আর নবীর 7 নম্বর একটা অনন্য গুণ ছিল, অন্তর থেকে যেইটা মাফ করতেন ধুয়ে মুছে সাফ করে দিতেন। আল্লাহ রব্বুল আলামিন নিজে আল্লাহ নবীকে সহযোগিতা করতেন। মানে মাফ করছি বলছে কিন্তু ভুলতে পারি না, বলি না ভাই সবই মাফ করে দিছি ভাই, কিন্তু মনের কথাটা ভোলা যায় না, আমরা বলি না ভাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাফ করে দিতেন মানুষকে, এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরে রাখতেন না। মুফাসসিররা বলছেন এই 7 গুণের সম্মিলনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হতো খুলুকে আজিম। আর খুলুকে আজিম মানে এমন চরিত্র যেই চরিত্র মাপা যায় না, যেই চরিত্র কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা করলে বিশ্লেষণ করলে ফুরাবে না, শেষ হবে না, ওইটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সুবহানাল্লাহ। পৃথিবীতে সব কিছু মাপার জন্য যন্ত্র আছে। আপনি দুধে পানি দিছেন কিনা, ধরার মেশিন আছে না ভাই, কি নাম এটার ভাই, ল্যাকটোমিটার। হাটের মধ্যে যে টেস্ট করছে করে বলছে কি ব্যাপার আপনি দুধে পানি দিছেন, তো বলতেছে না ভাই পানি দেই নাই, বলে মিটারে শো করতেছে আপনি পানি দিছেন, বলছে ভাই দুধ দোয়ানোর পরে বালতিটা একটু ধুয়ে দিছিলাম। কই আপনি বালতি ধুয়ে এত পানি দেন? এটা ল্যাকটোমিটারে ধরা পড়ে। জ্বর আছে আপনার গায়ে, আপনার থার্মোমিটার দিছে, আপনার জ্বর ধরা পড়বে। আপনার কাপড়টা কত বড় গজ ফিতা দিয়ে মাপলে এটা আপনার ধরা পড়বে। আপনার পৃথিবীতে সব মাপার মিটার আছে, এটা মুখস্থ রাখবেন। খুলুকে আজিম মানে নবীর ওই চরিত্র যেই চরিত্র বর্ণনা করা হতেই থাকবে হতেই থাকবে, হয়ে যাবে। আল্লাহ নবীর চরিত্রের সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। তাহলে আমরা আজকে 2টা জিনিস জানলাম, একটা কিয়ামতের দিন কঠিন হবে, ওই দিবসের মধ্যে কঠিন হলেও এক শ্রেণীর মানুষের জন্য কিয়ামতের দিবস কঠিন হবে না। কারা তারা? যারা দুনিয়ার বুকে সাবাকাত লাহুম মিনাল হুসনা, যারা অনন্য একটা হুসনে চরিত্র নিয়ে দুনিয়াতে কাটিয়েছিল। আর দুনিয়াতে চরিত্র যদি এরকম কারো থাকে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই সাবাকাত লাহুম মিনাল হুসনা কোন চরিত্রগুলো আমাদের মধ্যে থাকলে আল্লাহর কাছে আমরা কিয়ামতের দিনে বিপদে পড়ব না, যেই চরিত্রগুলো নবীর মধ্যে ছিল। আজকে আমরা 10টা চরিত্র এবং তার কোরআন হাদিসের দলিল আমরা কিছু শুনে নিজেদের জীবনে আমল করার নিয়ত করে বাড়িতে যাব ইনশা। সকলকে বলতে হবে ইনশা। 2 হাত তুলে দেখান তো ভাই, আমরা গুনাগুন কয়টা আলোচনা করব? 10টা। হয় না, হাত দুটো নামান একসাথে, একসাথে উঠাতে হবে। কয়টা গুনাগুন? সকলে হাত উঠাতে পারে নাই, আরেকটা চান্স দিব, হাত নামান সবাই। আমরা কয়টা গুনাগুন আলোচনা করব? হাত এবার নামাবেন না, শক্ত করে সোজা করেন। সোজা চাচা, হাতগুলো একটু সোজা করেন তো বাবা, একটু পিছন দিকে টানা দেন, ডানে বামে নড়াচড়া দেন। চাচা 5টা বলবো না কিন্তু 10টা। ওই যে ওই যে ওই যে চাচা 1 হাত উঠে নাই, বাম হাত। ওই যে লালদারির পাশে চাচা, তাও বাম হাত উঠায় না, আমি দেখতে পাচ্ছি, উনিও পিছনে তাকাচ্ছে। কেবল উঠাইছে। এই যে সোজা করেন, হাত সোজা করেন। গুণ কয়টা? জোরে বলেন কয়টা? আমরা একটু এবার গলাটা পরিষ্কার করে নিই, ভালো করে পরিষ্কার করেন। বাহিরে যারা মনে করতেছে যে আজকে সাগরদিঘি হাই স্কুল ময়দানে লোক নাই, তারা চমকায় যাবে। সাগরদিঘির মাঠে বৃষ্টি হওয়ার পরে এত লোক কোনোদিন আসেই নাই, ঠিক কিনা? আমরা এবার আকাশ বাতাস মুখরিত করে হিলফুল ফজল যুব সংঘের এই আয়োজনে আল্লাহর জন্য একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা হাতটা টার্ন করে উপর দিকে ধাক্কা মারেন। পারবেন ইনশাআল্লাহ? এবার হাতটা বুক বরাবর নামান, এই বরাবর নামাইছেন। এবার আমরা যখন লিল্লাহে তাকবীর বলবো একসাথে সমস্বরে আল্লাহু আকবার বলে আকাশ বাতাস মুখরিত যারা করতে পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা পারবো বলছি, ঠিক তো ভাই? ইনশাআল্লাহ। তাহলে যারা পারবো তারা এবার একটু বলি আল্লাহুম্মা আমিন। মুরব্বীরা পারবেন তো ইনশাআল্লাহ? গলা থাকলেই কি গেলেই কি আজকে আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর ভাই?
যেগুলো একটু একটু অলস অলস বানাইছিল এগুলো বিদায়, ঠিক কি না? আমরা সর্বোচ্চ 40 মিনিট কথা শুনতে চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে গুনাগুন কয়টা? হাত ওঠেনি কয়টা? আরেকবার কয়টা? রেডি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা চলেন তাহলে আমরা কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শান্তি চাই, নিরাপত্তা চাই, আমরা বিপদ চাই না। বিপদ মুক্ত হতে চাইলে নবীজির চরিত্রের আলোকে 10টা গুণ আমরা নিতে চাই, বলেন আল্লাহুম্মা আমিন। 1 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা এবং সহিষ্ণুতায় পৃথিবীর মানুষের কাছে আদর্শ ছিলেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা আলে ইমরান কোরআনের 3 নম্বর সূরা এর 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনার ব্যাপারে আমি রব্বুল আমিন বলছি, ও আমার হাবিব, আপনাকে আল্লাহ রব্বুল আমিন একটা নরম দিল দিয়েছিলেন। আল্লাহর দয়ায় আপনার অন্তরটা এত কোমল ছিল, এই কোমলতার কারণে আপনি দেখেছেন মানুষ আপনার পাশে জড়ো হয়েছে। ওয়ালাউ কুনতা, আর আপনি যদি হইতেন ফাযযান গালিযাল কলব, আপনার অন্তরটা যদি রূঢ় স্বভাবের হতো, আপনি যদি চারিত্রিকভাবে কঠোর স্বভাবের হতো, লানফাদ্দু মিন হাওলিক, আপনার পাশে কোনো মানুষকে দেখতে পেতেন না। এই আয়াতে কারিমা প্রমাণ করতেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে কোমল, নবীজির থেকে সহনশীল মানুষ এই দুনিয়াতে কেউ ছিলেন না। অতএব একজন মুমিনের চরিত্র হবে, তার মধ্যে সহনশীলতা থাকবে, তার মধ্যে নম্রতা থাকবে। দুনিয়ার বুকে এই ভাব দেখায় তার কোনো কাজ নাই, যে জানিস না আমি মেজাজ খারাপ করলে কী রকম গরম হয়। এই গরম দেখানো বেয়াদবি চরিত্র, অন্তরের মধ্যে তার ঔদ্ধত্য, এইটা কোনো ইমানদারের চরিত্র হবে না। ইমানদার হবে আল্লাহ নবীর নমুনায় দুনিয়ার বুকে সহনশীল এবং ক্ষমাপরায়ণ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জীবনে আমি একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবিসিনিয়ার সফরের মধ্যে আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করতেছেন, এমন সময় নবীজির গায়ের মধ্যে একটা চাদর ছিল, নাজরানি চাদর। হযরত আনাস বলতেছেন, ওই চাদর যেইটা ছিল নবীজির, এই পারগুলা ছিল খরখরা, পারগুলা ছিল এমন যে এই পারগুলা ছিল কঠিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা এরকম গায়ের মধ্যে দিয়ে আছেন, সামনে থেকে পিছন দিকে চাদরের গোড়া আছে। হঠাৎ করে একটা বেদুইন আসলো, আসার পরে কথা নাই বার্তা নাই, আল্লাহ নবীর সামনে দিকে ঘুরে আসেন। বেদুইন এসে পেছন দিক থেকে এমনভাবে চাদরের কর্নার ধরে টান দিছে, আল্লাহ নবীর টানের ঠেলায় নবীজি নিজের দিক থেকে ঘুরে উল্টা দিকে হয়ে গেছেন। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি নবীজির গলার দিকে তাকায় দেখলাম গলার ডান পাশ থেকে বাম পাশ পর্যন্ত যে দিক দিয়ে চাদরটা টান গেছে, ওই দিক দিয়ে কেটে বসে চাদরটা লাল হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ঘুরলেন, ওই লোক সাথে সাথে বলল, ইয়া মুহাম্মদ, আমার বড় অভাব, তুমি আমাকে কিছু দাও। আমরা হলে, দুনিয়ার মানুষ হলে রাগ সহ্য করার ক্ষমতা ছিল না, কিন্তু আল্লাহর নবীর সাথে এই লোক এত বড় বেয়াদবি করার পরেও আমাদের মেজাজ গরম হয়ে গেল। কিন্তু আল্লাহর নবী তার দিকে ঘুরলেন, ঘোরার পরে মৃদু করে তার দিকে হেসে দিলেন। হেসে দেওয়ার পরে বলেন, ও আমার সাথীরা, ওর যে প্রয়োজন আছে প্রয়োজনটা মিটায় দাও। হযরতে আনাস বলছেন, দুনিয়ার মানুষের দ্বারা এই নমুনা, এই নজরানা প্রেরণ পেশ করা বিরাট কঠিন ব্যাপার, তবে আল্লাহর নবী সর্বোচ্চটুকু নজরানা পেশ করে দেখাই দিয়ে গেছেন। দুনিয়ার মানুষ, তুমিও যদি কখনো এরকম বেয়াদবির সম্মুখীন হও, বিরূপ পরিস্থিতির সম্মুখীন হও, তাহলে তুমিও সহিষ্ণুতার চরিত্র অবলম্বন করবে, কেননা এই সহিষ্ণুতার চরিত্রটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয়, ঠিক কি না? কিন্তু আমাদের আচরণের মধ্যে সহিষ্ণুতা নাই। আমরা এখন সব জায়গায় গরম গরম ভাব, ঠিক না ভাই? সহিষ্ণুতা নাই, নিজের সন্তানের সাথে নাই, স্ত্রীর সাথে নাই, পরিবারের সাথে নাই, চাকর বাকরের সাথে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমার অধীনস্থদেরকে ক্ষমা করো। এক তাবেঈ থেকে বর্ণনা আসছে, তার যে কর্মচারী ছিল, তার যে চাকর ছিল, রাত দিন শুধু উল্টা পাল্টা করে, আর তার কাছে বলে ক্ষমা করে দাও। উনি ক্ষমা করে দেন। একদিন উল্টা ওই চাকরকে জিজ্ঞাসা করছেন, এই বেটা, একটা মানুষ কতবার ক্ষমা চায় একদিন? সাথে সাথে উনি উত্তর দিয়েছে, কিয়ামতের ময়দানে আপনি আপনার রবের কাছ থেকে যতবার ক্ষমা চান, ঠিক ততবার আপনার আমাকে ক্ষমা করা লাগবে।
কঠিন বিষয়, কঠিন বিষয়, কিন্তু আমরা ক্ষমা করতে জানি না, আমরা ক্ষমা করা শিখি নাই। অতএব আমরা যদি কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আমিনের কাছে নিরাপদ থাকতে চাই, নিজেদেরকে আবার রিভাইজ করতে হবে, নিজেদেরকে সহনশীল মানুষ বানাতে হবে। এইটা গেল 1 নম্বর। এবার চলেন 2 নম্বরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হচ্ছে, আল্লাহ নবী ছিলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওই খুলুকে আযীমের 2 নম্বর আল্লাহ নবীর যে চরিত্র ছিল, যেই চরিত্রে মানব জাতিকে অধিষ্ঠিত হতে হবে, মানবকে এটার চেষ্টা করতে হবে, সেইটা হচ্ছে আল্লাহ নবী ছিলেন হায়া এবং লজ্জায় দুনিয়াবাসীর জন্য আদর্শ। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাশীলতা আপনারা কম বেশি সকলেই জানেন। বাইতুল্লাহ নির্মাণ হচ্ছে, নবীজির চাচারা সব বাচ্চা কাচ্চাকে জাবালে কাবার থেকে পাথর আনাচ্ছেন, সবাই পাথর নিয়ে আসে, কিন্তু পাথর নিয়ে আসে কিভাবে? নিজেদের নিচের কাপড়টা খুলছে, খোলার পরে মাথার মধ্যে বিড়া বানায়া ওর মধ্যে করে পাথর নিয়ে এসে খানায় কাবা নির্মাণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছোট্ট মানুষ, পাথর ঢোয়ায় ঢোয়ায় খানায় কাবায় নিয়ে আসেন। চাচারা বলছে, ভাতিজা মাথার মধ্যে যে গরম পাথর নিয়ে আসো, মাথা তো ঘাও হয়ে যাবে, মাথার চামড়া উঠে যাবে, নিজের কাপড়টা খুলে লাগায় নাও। নবীজি কাপড় খুলে না, খুলে না, খুলে না। 1 বার 2 বার 3 বার দেখার পরে এক চাচা তার লুঙ্গিটা ধরে আস্তে করে টান দিছে, দিয়া বলছে, এই কাপড়টা নিয়ে বিড়া বানায় পাথর আন। আল্লাহ নবীর লুঙ্গি টান দিতে দেরি, ছোট্ট একটু মানুষের লজ্জা ছিল, তাই এমন পর্যায়ে ছিল। আল্লাহ নবী 1 মুহূর্ত দেরি হয় নাই, জ্ঞান হারায় অজ্ঞান হয়ে খানার খাবার চত্বরে পড়ে গেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, মানব জীবনের অন্যতম সম্পদ হচ্ছে লজ্জা। হায়া যার মধ্যে নাই, তার মধ্যে কিচ্ছু নাই। অতএব আমাদের বাচ্চা কাচ্চা ছোটবেলার থেকে তাদেরকে লজ্জাশীল করে গড়ে তুলতে হবে, লজ্জা যেন তাদের মধ্যে থাকে। অনেক বাচ্চা আছে উলঙ্গ হয়ে গোসল করতে চায় না, বাপ মা বকা দিয়ে বলে রাখ, উলঙ্গ হলে কি হবে, বিবস্ত্র করে ফেলে, লোকজনের সামনে প্রস্রাব করতে বসায় দেয়, ছোট্টবেলা থেকে হাফ প্যান্ট পরায়। আস্তে আস্তে করে, আমি বুঝি না, কিন্তু তার লজ্জার চর্চাও হয় না। এই ছেলেটা আস্তে আস্তে বেহায়া হয়ে যেতে পারে। এই জন্য আমাদেরকেও লজ্জাশীল হতে হবে, আবার নিজেদের সন্তানদেরকেও লজ্জাশীল করে আমাদেরকে গড়ে তোলার চেষ্টা করতে হবে। ও তরুণ যুবক, তোমাদের জন্য বলি, তোমরা কেমন বেহায়া হয়ে যাচ্ছ, লজ্জা কেমনে তোমাদের চলে যাচ্ছে। একবার একটু হিসাব মিলায় দেখো, তুমি যে এরকম করে চুল কেটে আসো, এই চুল কাটাটা মনে হয় কি কোনো সভ্য মানুষ কাটতে পারে? হ্যাঁ, এদিক থেকে কেটে ফেলেছো, ওদিক থেকে কেটে ফেলেছো, এদিকে 2-3 টান দিছো, মধ্যে দিয়ে উঁচু করে লম্বা করে ফেলছো। বাপ মা এটা পছন্দ করে না, কিন্তু বাচ্চা কাচ্চারা এটা পরে, আছে না ভাই? এমন ধরনের প্যান্ট পরে, যেই প্যান্টটা চেরা ফাটা কাটা, যেইটা স্বাভাবিকভাবে আগে মানুষ বাদ দিয়ে দিত, মনে করতো, এখন আধুনিকতার নাম করে এরকম বেহায়া পোশাক ছেলেরাও পরে, মেয়েরাও পরে। অতএব আপনি যদি আল্লাহর কাছে কিয়ামতের দিনে সেফ সাইডে থাকতে চান, নিজের মধ্যে লজ্জা এবং হায়াটা কতটুকু আছে, এইটা আবার আমাদেরকে রিভাইজ করা লাগবে, ঠিক না? গালি দিয়ে ফেলতেছে, এমন কথা বলতেছে যেটা কল্পনাই করা যেত না, এমন দৃশ্য দেখতেছে যেটা ভাবা যেত না। আগে ক্রিকেট খেলা হতো, রাস্তার পাশে দাঁড়ায় 2-1 সময় দেখেছি এমন বিজ্ঞাপন, যেই বিজ্ঞাপন দেখে একজন মুরব্বী পাশে দাঁড়ায় আছে, লজ্জায় মাথা নিচু করছি, অন্য কিছু দেখার ভান করছি, কারণ ওই বিজ্ঞাপনটা দেখা যায় না। আর এখন নাটক সিনেমার ফাঁকে এমন বিজ্ঞাপন, দূরের কথা, নাটক সিনেমায় এমন দেখে, বাপ মেয়ে, ছেলে, ছেলের বউ এবং মেয়ে, মেয়ের জামাই, সকলে নাতিপুতি সহ একসাথে এনজয় করে, আছে না ভাই? হাই রে, লজ্জা আমাদের উঠে গেছে প্রিয় ভাইরা। অতএব আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাঁচতে চাই, তাহলে আমাদের লজ্জাশীল মানুষ হতে হবে। লজ্জা যার নাই, দুনিয়ার বুকে তার আর কিচ্ছু নাই। নির্লজ্জ মানুষ সব করতে পারে এই দুনিয়াতে প্রিয় ভাইরা। অতএব 2 নম্বর আমাদের চরিত্র হচ্ছে, আমাদেরকে লজ্জাশীল হতে হবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, ও আমার হাবিব, আপনার ব্যাপারে আমার ঘোষণা হচ্ছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি আপনাকে আমি ঘোষণা দিলাম,
ওই জগৎ সমূহের জন্য, যেই জগৎ সমূহের ব্যাপারে আমি আল্লাহ আমার নিজের ব্যাপারে বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি নবীকে বললাম আপনি ওই সকল জগৎ সমূহের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। এর দ্বারা বলতে চাই মানুষের জীবনে যখন স্নেহ আর দয়া থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি তখন দয়া দিবেন। যেই ব্যক্তির কাছে দয়া নাই, স্নেহ নাই, ওই ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ নাই। সামনে অনেক টুপি দেখে মুখ দেখে বোঝা যাচ্ছে এখানে অনেক তালেব ইলম আছেন। আমি তাদের ওস্তাদদের জন্য বলতে চাই, আমাদের বাংলাদেশে হেফজখানা সহ অনেক মাদ্রাসা আছে যেইগুলোতে একটা বাজে কালচার আছে, তাদেরকে মারা হয়, পিটানো হয়, এমনভাবে আচরণ করা হয় যেই আচরণের সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নাই। মাদ্রাসায় দেওয়ার সময় বাপ বলে গেছে হাড্ডি আমার, গোস্ত সব আপনার, আছে না ভাই? উনিও বাপরে বাপ সবক দিতে পারে নাই, 7 সবক দিতে পারে নাই, পড়তে পারে নাই, উদাম পাদাম মার, উপর থেকে নিচ পর্যন্ত মার, পায়ের মধ্যে শেকল লাগানো। আমার কথা আপনার পছন্দ হতে পারে না, কিন্তু ভালো করে জেনে রাখেন কোরআনুল কারীমের অনন্য একটা আয়াত আছে, আপনি আমার থেকে ভালো জানেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি আপনার কাছে বলতে চাই আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহর নাম কাহার, আল্লাহর নাম জব্বার, আল্লাহর নাম ওয়াহাব, আল্লাহর নাম আজিজ, এইগুলো আল্লাহর কঠিনতম নাম। কিন্তু আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিচ্ছেন যিনি তিনি রহমান। আল্লাহ কঠোর একটাও শব্দ ব্যবহার করলেন না। তাহলে আল্লাহ কোরআনের সাথে কোমলতাকে যুক্ত করেছেন। আর আপনি আমি এমন আচরণ করি, এমন শাসন করি যেইটার শাসন হয় না, সেটা অত্যাচার হয়। আল্লাহর কাছে এর জন্য কিন্তু হিসাব দেওয়া লাগবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, স্নেহ লাগবে, কোমলতা লাগবে। বলবেন হুজুর এটার দলিল কি? ভালো করে খেয়াল করেন। আমি আপনার কাছে বলি, দেখেন তো মিলাতে পারেন কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ কি বলছেন, এই আয়াতে কারিমাটা আপনাদের জন্য মেহেরবানি করে বলতেছে, এটা ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন হে দুনিয়ার মানুষ জেনে রাখো, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নবী তোমাদের মধ্য থেকে এসেছেন, তবে তিনি কেমন কোমল, তিনি কেমন দয়াদ্র তোমরা জানো নাকি? মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ যে বললেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, আসলে মা আনিতুম হারিস, হারিসুনের পরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন আলাইকুম, আলাইকুমটা আগে হয়। কিন্তু আল্লাহ এই কথার দ্বারা এটা বুঝাতে চান, ও দুনিয়ার মানুষ, তুমি তোমার ব্যাপারে যতটুকু কষ্ট পাও, মুমিনদের কোনো খারাপ বিষয় পেলে আমার নবী তার থেকে কষ্ট বেশি পায়। আল্লাহ বলছেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি আমার হাবিবের ব্যাপারে নিজে সাক্ষ্য দিচ্ছি, তুমি তোমার ব্যাপারে না ভালো চাও, তুমি তোমার ব্যাপারে না কল্যাণ চাও, তুমি তোমার না সফলতা চাও, আমি আল্লাহ গ্যারেন্টি দিলাম তুমি তোমার জন্য যা কল্যাণ চাও তোমার থেকে বেশি আমার হাবিব তোমার জন্য কল্যাণকামী। আপনি আপনার জন্য ভালো চান, আপনার সন্তানটা বড় হোক, সে যেন কারো মুখাপেক্ষী না হয়, সে যেন বিপদে না পড়ে, তার জন্য এমন ভাবে ব্যাংক ব্যালেন্স রেখে দিতে চান আগামীতে তার জন্য যেন ভবিষ্যৎটা নিরাপদ হয়। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি আমার হাবিবের ব্যাপারে বললাম তুমি তোমার ব্যাপারে যতটুকু কল্যাণ চাও আমার পয়গম্বর তার থেকে বেশি তোমার প্রতি দয়াদ্র। সুবহানাল্লাহ। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি এক রাত থাকলাম, সারা রাত দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করলেন, সারা রাত নামাজ পড়লেন, কিন্তু কয় রাকাত? 2 রাকাত। সারা রাত নামাজ পড়ছেন 2 রাকাত। সকালবেলা হযরতে কাতাদা ফজরের সময় যখন হযরতে বেলাল এসে ডাক দিয়েছেন, নবীজি যখন যাবেন, যাওয়ার সময় হযরতে কাতাদা বলতেছেন আমি নবীজিকে বললাম ইয়া রাসূলুল্লাহ সারা রাত একটা আয়াত পড়ে পার করে দিলেন। হযরত কাতাদা বলতেছেন আমার নবী কি পড়ে সারা রাত পার করছে জানো?
আমার নবী সারা রাত পড়েছেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আমার আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা আপনার বান্দা, আর আপনি যদি তাদেরকে মাফ করে দেন তাহলে আপনার ক্ষমতা, আপনার হিকমত এইটার উপরে কারো হাত দেওয়ার কোনো অধিকার নাই। আল্লাহ নবী মূলত বুঝাতে চাইছেন আপনি ক্ষমা করলেও আপনার বান্দা, আপনি আযাব দিলেও আপনার বান্দা। হযরতে কাতাদাকে বলতেছেন আমার কাতাদা, সারা রাত আমি নামাজ পড়েছি, সারা রাত একটা আয়াত পড়েছি, কিন্তু এইটুকুই কেবল পড়ি নাই। আমি আল্লাহর কাছে কি চেয়েছি জানো? কি চেয়েছেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন ইন্নী সালতুস শাফাআতা লি উম্মতি ওয়া হিয়া নাইলাতুল লিমান লা ইউশরিক বিল্লাহ। আমি আল্লাহর কাছে সারা রাত বলছি আল্লাহ এই আয়াত পড়ে পড়ে আমি কিচ্ছু চাই না, আমার উম্মতের অপরাধ থাকবে, আমার উম্মতের দোষ থাকবে, কিন্তু আমি সারা রাত কেবল চেয়েছি আল্লাহ আপনি আমাকে আমার উম্মতের জন্য শাফাত করার পারমিশন দেন। ও আমার কাতাদা, ফজরের আগ মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতা নামায় জানাইছেন ওয়াহিয়ানা ইলাতুন, এইটা অনুমোদন করা হলো তবে তার জন্য লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআ, যে আল্লাহর সাথে শিরিক করবে না, সে ছাড়া আপনার উম্মতের যার জন্য মন চায় আপনি তার জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ, যার জন্য মন চায় আপনি তার জন্য সুপারিশ করবেন, তবে শিরিক করা যাবে না। কিন্তু শর্ত কি? উম্মতের দিলটা নরম হতে হবে, দিলটা সফট হতে হবে, দয়াদ্র হতে হবে। গুনাহ করে আবার ভাবও মারে, আছে না ভাই? এরা সবচেয়ে বড় কমবক্ত। অপরাধ করার পর ভাব, আরে রাখ, করলে কি হবে, যা 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 দেখে নিব, বলে না ভাই? সবচেয়ে কপাল পোড়া হতভাগা কখনো গুনাহ করে এই জন্য তার উপরে আলাদা ভাব দেখানো, ফুটানি দেখানো, এইটা করা যাবে না। ইমানদারের দিলটা নরম কোমল হতে হবে। এইটা হচ্ছে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে 3 নম্বর গুণ, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা সর্বোচ্চটা আল্লাহ দেখাই দিয়েছে। 4 নম্বরে বন্ধুত্ব এবং প্রতিশ্রুতি রক্ষায় আমাদেরকে অগ্রগামী হতে হবে। বন্ধুত্ব আমাদের মধ্যে যেইটা থাকবে ওই বন্ধুত্বটা ধরে রাখতে হবে। তবে বন্ধুত্বের একটা মানদণ্ড আছে, যাকে তাকে আপনি বন্ধু বানাতে পারবেন না। আপনার বন্ধু হবে ওই মানুষ যেই বন্ধুত্বটা হওয়ার পরে আপনার জন্য ওই বন্ধুটা কিয়ামতের দিনে নাজাতের কারণ হবে। হাদিসের মধ্যে আসতেছে আল্লাহ নবী বলতেছেন জান্নাতীরা যখন জান্নাতে ঢোকার পরে হঠাৎ করে এক জান্নাতীর এক বন্ধুর কথা মনে পড়বে। মনে পড়ার পরে ওই জান্নাতি ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা আমার তো ভালো লাগে না, আমার ওই বন্ধুটাকে তো জান্নাতে দেখতেছি না। সাথে সাথে ওই ফেরেশতারা বলবে তোমার বন্ধু তো জান্নাতে নাই, তোমার বন্ধু জাহান্নামে। সে বলবে রব্বুল আলামিন আমার বন্ধুত্ব ছাড়া, সেই বন্ধু ছাড়া তো আমার জান্নাতে আমার আনন্দ পূর্ণ হয় না। আল্লাহ সাথে সাথে ওই ফেরেশতাদেরকে বলবেন যাও যাও, আমার জান্নাতের ওই বান্দা তার বন্ধুর কথা মনে করেছে, অতএব তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। যেই না তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হবে, জাহান্নামী যারা থাকবে তারা বলবে আরে এই লোক তো মুক্ত হয়ে চলে যাচ্ছে, কি ব্যাপার? এই লোক তো দিনের বেলা খুব যে নামাজ কালাম পড়ছে, রোজা রাখছে, এরকম তো কোনো বর্ণনা নাই, এর তো তাহাজ্জুদ এর আমলনামার মধ্যে নাই, আবার এর বাপ শহীদের কমো না, আবার ওর ভাই শহীদের কমো না, তাহলে কেন সে মুক্ত হয়ে গেল? সাথে সাথে তাকে বলা হবে জান্নাতে তার এক বন্ধু ছিল, যেই বন্ধু তাকে জান্নাতে স্মরণ করেছিল, আল্লাহ এই স্মরণের কারণে ওই বান্দাকে মাফ করে দিয়ে জাহান্নাম থেকে জান্নাতে পাঠিয়ে দিয়েছে। সাথে সাথে তারা বলতে করে শুরু করবে আহারে আমরা কপাল পোড়া, দুনিয়ার বুকে আমাদের এরকম কোনো বন্ধু ছিল না যে আজকের দিনে আমাদের জন্য সুপারিশ করবে, আজকের দিনে আমাদের খবর নেবে। এই জন্য বন্ধুত্ব দুনিয়ার বুকে এমন লোকের সাথে হতে হবে যেই লোকটা মুত্তাকি, যেই লোকটা আল্লাহকে পছন্দ করে, যেই লোকটা দ্বীনকে পছন্দ করে, এরকম লোকের সাথে আপনার বন্ধুত্ব থাকতে হবে। কিন্তু আমরা যদি একটু খোঁজ খবর নিয়ে দেখি, বেনামাজি, বদমাইশ, বিড়িখোর, গাঁজাখোর, দাড়ি নাই দাড়ি চাচা, মিথ্যা কথা বলে গালি দেয়, ফাউল লোক, এইগুলাই আমাদের বন্ধু। ভালো মানুষ আমাদের বন্ধুত্বের তালিকায় নাই, ঠিক কিনা? খুব জোরে ঠিক বলছেন আপনারা না ভাই? এই ঠিক বলার মধ্যে একটা মজা আছে। হ্যাঁ ঠিক হুজুর, বন্ধু আসলে নাই, মানুষ আসলে খুঁজে পাওয়া যায় না, বলে না ভাই? মানুষ খুঁজে পাওয়া যায় না, তো আপনি এরকম মানুষ হতে সমস্যা কোথায় আছে ভাই? আমি নিজে এরকম মানুষ হব না, কিন্তু আমরা বলে বেড়াই ভালো মানুষ আজকে নাই ভাই, দুনিয়াটা শেষ হয়ে গেল, আজকের ভালো মানুষ পাওয়া যায় না।
এই কথা বলার দরকার নাই, বরং আমাদেরকে ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং বন্ধুত্বটা রক্ষা করার চেষ্টা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, আসার পরে একটা ছাগল জবাই দিয়েছেন। ছাগল জবাই দেওয়ার পরে 3 ভাগ আল্লাহ নবী ভাগ করছেন। ভাগ করার পরে নবীজির খাদেমকে বললেন, যাও এই খাদ্যগুলো অমুক বাড়িতে দিয়ে আসো। হযরত আয়েশা বলতেছেন, কারে পাঠান এইটা? হাদিসের কথা। যেই না বলতেছে খাদ্যটা দিয়া সমুখ বাড়িতে, নবীজি বললেন, এরা হচ্ছে আমার খাদিজার বান্ধবী। হযরত আয়েশা বলতেছেন, একজন বৃদ্ধা মহিলা, ওই মহিলার ব্যাপারে আমি যে ঈর্ষা করছি আর কোনো মহিলার ব্যাপারে ঈর্ষা করে নাই। নবীজিকে খোঁচা দিয়ে বললাম, খোঁচা মানে এটা বেয়াদবি নয়, স্ত্রী হিসাবে স্বামীর সাথে যে খুনসুটি, ওই খুনসুটিতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কবে ওই বৃদ্ধা মহিলা মারা গেছে তার কথা আপনি আজকেও ভুলতে পারেন নাই। আয়েশা বলতেছেন, এই কথা বলে মনে করছিলাম নবীজি চুপ করে যাবেন, কিন্তু দেখলাম উল্টা নবীজি বলতে শুরু করলেন, ইন্নাহা কানাত ওয়া কানা লি মিনহা ওয়ালাদুন। নবীজি বলছেন, আমার খাদিজা এরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল। আর জেনে রাখো, আমার সন্তানগুলা সব খাদিজার গর্ভ থেকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মক্কায় মারা গেছেন, কবে চলে গেছেন, কিন্তু মদিনায় আসার পরেও তার যেই বান্ধবীরা, তার যে আত্মীয়রা মদিনায় আসার পরে হিজরত করেছিলেন, আল্লাহর নবী এতদিন পরেও তাদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতেন। আর এখন আমার বন্ধু সারা দুনিয়া, ফুফাতো ভাই, খালাতো ভাই, নিজের আত্মীয় স্বজন ফুফু খালার সাথে আমাদের সম্পর্ক নাই, ঠিক কিনা ভাই? আপন বোনের সাথে, আপন ভাইয়ের সাথে সম্পর্ক দুর্বল হয়ে যাচ্ছে। অতএব কিয়ামতের দিনে যদি বাঁচতে চাই, তাহলে বন্ধুত্ব আর প্রতিশ্রুতি, এই দুটো আমাদেরকে রক্ষা করতে হবে প্রিয় ভাইরা। প্রতিশ্রুতি অবশ্য রক্ষা না করলেও চলবে, তাই না ভাই? কারণ আমরা ওয়াদা দেই তো ওয়াদা না রাখার জন্য, আমাদের ওয়াদাটাই 2 নম্বর, ঠিক না ভাই? আমরা পুরা টাউট, মানে আমাদের ওয়াদাই 2 নম্বর। কেননা ব্যাংকের যে করাপশান, বাংলাদেশে যে ব্যাংকের দেউলিয়াত্ব দেখতেছেন, এই করাপশানটা জেনে বুঝে প্রতিশ্রুতি রক্ষা করা হবে না, এই শর্তেই এই ঋণগুলো দেওয়া হয়েছে। তাছাড়া এই রকম লোকদেরকে এই ঋণ দেওয়ার কথা নয়, এটা জেনে বুঝে। এটা হচ্ছে বলা হয়, এটাকে হচ্ছে মানি গেম। টাকা তুলছে SIBL থেকে, কত? 50 কোটি তুলে নিয়ে যায়, বলছে শাহজালাল ইসলামী ব্যাংকে। কথার কথা বলতেছি, যেগুলো নাম মনে পড়তেছে তাই বলতেছি। ভাই 50 কোটি শোধ দিলাম, 200 কোটি দে। ও চিন্তা করছে 50 কোটি যে দিতে পারে, 200 কোটি ব্যাপার। 200 কোটি ওখান থেকে তুলে ইসলামী ব্যাংকে এসে বলছে 200 কোটি শোধ দিলাম, 500 কোটি দে। ওখান থেকে 500 কোটি তুলে উপরে জায়গা মতো এই সার্কেলে ঘুরায়া ঘুরায়া ব্যাংকের তলাগুলো হাওয়া করে ফেলছে। যে বেটা দিছে ও জানে, যে নিচ্ছে ও জানে যে এইটা আমি রক্ষা করবো না, এটা আমানতদারিতা নয়। এইরকমভাবে এই দেশটাকে চুষে চুষে শেষ করা হয়েছে, ঠিক কিনা? কিভাবে হলো? এইটা হয়েছে আমাদের ওই প্রতিশ্রুতির মেন্টালিটিটা আমাদের মধ্যে চলে গেছে প্রিয়। অতএব কথার কথা বলে মুসলমানের কোনো কথা নাই ভাই। 1 মিনিটের মধ্যে আসতেছি, ভুয়া কথাবার্তা। আপনি এই কথা বলেন কেন? আপনার বাড়ির থেকে আসতে লাগবে 10 মিনিট, আপনি বলেন 1 মিনিট, কয় আধা সেকেন্ড দ্বারা খালি আসতেছি। বলি না ভাই, মিথ্যা কথা বলি, প্রতিশ্রুতিতে মিথ্যা কথা বলি আমরা। 2 নম্বরে করি, এগুলো করা যাবে না প্রিয় ভাইয়েরা, এটা ইমানদারের চরিত্র হতে পারে না। 4 নম্বর গেল, এবার 5 নম্বর চলেন। বিনয় এবং নম্রতা, এটা আরেকটা পাঠ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াকফিদ জানাহাকা লিমান ইত্তাবাকা মিনাল মুমিনিন। সূরা শুআরার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনাকে কতটুকু কোমল হতে হবে তার একটা পরিচয় আপনার কাছে দিচ্ছি। একটা মুরগির বাচ্চা যখন বাচ্চা ফুটায়, আসমান দিয়ে যখন কাক চলে, আসমান দিয়ে চিল চলে, ওই মুরগির বাচ্চাকে নিজে নিরাপত্তায় নেওয়ার জন্য ছোট্ট একটু মুখ দিয়ে শব্দ করে, আর পাখাগুলো একটু ফুলাই দিলে সাথে সাথে তার পাখার মধ্যে সব বাচ্চাগুলো ঢুকে যায়। 17টা বাচ্চা পর্যন্ত আমি দেখছি একটা মুরগির মধ্যে ঢুকে যায়, দেরি হয় না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াকফিদ জানাহাকা লিমান ইত্তাবাকা মিনাল মুমিনিন। ও আমার হাবিব, আপনার তো হাত, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন নবীজির চরিত্র, নবীজির আচরণ, নবীজির প্রভাব প্রতিপত্তি সবগুলাকে বলছেন এইগুলা সব আপনার ডানার মতো। আপনি মুমিনদের জন্য আপনার ডানাটাকে বিছাইয়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডানাগুলো ইমানদারদের জন্য বিছাই দিয়েছিলেন। নবীজি কোনো কিছু ইমানদারদের জন্য কঠিন হোক চান নাই। নবীজি মেসওয়াক করা পছন্দ করতেন, কিন্তু এমনভাবে মেসওয়াক করেন নাই যে এটা ফরজ হয়ে যেতে পারে। সাহাবায়ে কেরাম দেখেছেন এক রাত নবীজি পাঁচিলের মধ্যে দিয়ে মাথা বের হয়ে গেছে, পরের দিনও দেখেছেন সব সাহাবী দাঁড়ায় গেছেন। 3 নম্বর রাতে নবীজি আর দাঁড়ান নাই।
নবীজির মন চাইছে কিন্তু নবীজি থেমে গেছেন। সাহাবীরা অবাক হয়ে গেছেন, কি ব্যাপার নবীজিকে আজকে আর কেন দেখা গেল না? আল্লাহ নবী বললেন, এইটা আল্লাহর নির্দেশনা, এইটা আমল হিসাবে আমার কাছে সবচেয়ে পছন্দনীয়, আল্লাহ রব্বুল আমিনের নির্দেশনা। কিন্তু আমি ভয় পেয়েছিলাম আমি যদি কন্টিনিউ করি আমার উম্মতের জন্য যদি ফরজ হয়ে যায় কঠিন হয়ে যাবে। নবীজি ইবাদত বন্দেগীতেও এই জন্য উম্মতের জন্য দয়াদ্র ছিলেন। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আনাস তুমি তো যাচ্ছ, তবে জেনে রাখো ফজরের আজানের ক্ষেত্রে একটু বুদ্ধিমত্তা কাটাবে। গরমের রাত যখন হবে হিসাব করে একটু দেরি করে আজান দিও। রাতটা ছোট, মানুষ ঘুমাতে পারে না, কষ্ট হবে। শীতের রাত্রে প্রয়োজনে আগে আজান দিও, কিন্তু গরমের রাত আর শীতের রাত দুইটাকে সমান করো না, মানুষ যেন রাত্রে বিশ্রাম করতে পারে। এই দিকেও কিয়ামত পর্যন্ত উম্মতের দিকে তাকায়া নবীজির নির্দেশনা ছিল। সুবহানাল্লাহ। তাহলে নবীর চরিত্রের রিফ্লেকশন আমার মধ্যেও থাকবে। অপর ইমানদারের জন্য আমার একটু মায়া থাকবে, আদর থাকবে, যত্ন থাকবে। আমার ভাইটা বিপদে পড়ছে, আপনি বলবেন না আমার কথা শুনিস নাই, বিপদে পড়বি আরো পর। বিপদে পড়লে তোর কি ভাই, আমার কিছু করার নাই, নিজে বাঁচলে বাপের নাম, আমরা বলি না ভাই? ইসলাম বলতেছে না না না, আপনার চরিত্র কখনো এইটা হবে না। প্রত্যেক ইমানদারের জন্য আপনার হৃদয়ের মধ্যে একটা মায়া থাকবে। আমার ভাইরে কেমনে জাহান্নামের দিক থেকে জান্নাতে নেওয়া যায়, আমার ভাইয়ের কেমনে বিপদ থেকে উদ্ধার করা যায়, আমার ভাইটাকে কেমনে আপন বানায় নেওয়া যায়, এটা ইমানদারের চরিত্র হবে। যার মধ্যে এই চরিত্র থাকবে, কিয়ামতের দিনে রব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোকে নিরাপত্তা দিয়া, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের বিপদ উদ্ধার করে দিয়ে রব্বুল আলামিন তাদেরকে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। অতএব আজকের থেকে আমরা শপথ নিব, কোনো মুমিনের বিপদের মধ্যে আমাদের অন্তরে যেন আনন্দ তৈরি না হয়, বরং মুমিনের জন্য আমার অন্তরের মধ্যে সফট একটা কর্নার থাকবে, যেইটাতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা প্রতিপালন করতে পারি। নবীজি কেমন বিনম্র ছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কিন্তু খেয়াল করে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে উঠতেন। গাধার পিঠে নবীর উঠতে হবে কেন? নবী করিম দুনিয়ার শ্রেষ্ঠ, চাইলে উটের পিঠে উঠতে পারেন, ঘোড়ার পিঠে উঠতে পারেন, কিন্তু নবীজি নরম মানুষ, বিনয়ী মানুষ, তিনি গাধার পিঠেও সওয়ার করেছেন। গরিব এবং এতিমদের সাথে ঘোরাফেরা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজায় যেতেন, অসুস্থদের খোঁজ খবর নিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তালি দেওয়া কাপড় পরেছেন, ভালো করে বোঝেন, সেরা কাপড় নয়। আপনি এমন কাপড় পরছেন সেরা নয়, ছিঁড়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালি দিয়ে সুন্দর করে সেলাই করে সেই কাপড় পরেছেন। বিনয় এবং কমলতার বহিঃপ্রকাশ ছিল। নবীজি আগে আগে সালাম দিতেন, নিজের জুতা পর্যন্ত নিজের হাতে সেলাই করেছেন। অন্যের প্রয়োজনে নিজের দরকার নাই, কিন্তু কেউ একজন ডেকেছে, আল্লাহর নবী সেই ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহর নবী এমনকি নিজের হাতে ছাগলের দুধ পর্যন্ত দোয়াইতেন। সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবীন, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, তিনি এইগুলো আচরণ করে প্রমাণ করেছেন মানুষ কতটুকু বিনয় এবং কোমল আচরণ করতে হয়। এই জন্য ইমানদারের চরিত্রের মধ্যে বিনয় এবং কোমলতা থাকবে, ঠিক কিনা? আমরা কোমল হব, উদ্ধত যেন না হয়, আচরণের মধ্যে যেন অহংকার, অহমিকা এইটা যেন আমাদের না আসে। তাহলে 5টা বলেছি। 6 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরত্বের মধ্যে আদর্শ ছিলেন। আল্লাহর নবী কেবলমাত্র কমলই ছিলেন না, নবীজি ছিলেন বীর পুরুষ একজন। নবীজির থেকে বীরত্বপূর্ণ আর কেউ ছিল না। ওহুদের যুদ্ধের সময় এবং হুনাইনের যুদ্ধের সময় সাহাবাই কেরাম বলেছেন, যখন তীরগুলা নবীজির দিকে আসতেছিল, আমরা নবীজির ঘোড়া ধরে পিছন দিকে টান দিছি, কিন্তু নবীজি কখনো পিছন দিকে যান নাই, সামনের দিকে হেঁটেছেন। এমনকি মদিনায় তারা বলতেছেন, একবার প্রচণ্ড এক শব্দ হলো, যেই শব্দে মদিনাবাসী ভয় পেয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম কোন দিক থেকে শব্দ, সেই দিকে তারা দৌড় দিতে শুরু করলেন। কিন্তু তারা অবাক হয়ে দেখলেন, সকলের আগে নবীজি মদিনার 4-5 রাউন্ড দিয়েছে। সাহাবীদেরকে বলতে শুরু করলেন, ভয় পেও না, ভয় পেও না, চিন্তার কোনো কারণ নাই, আমি সব দিক দেখে এসেছি, সব দিকে নিরাপদ আছে। সাহাবীরা বলতেছেন, আমরা নবীজির যেই উট, যেই ঘোড়ার পিঠে নবীজি যে গিয়েছিলেন, আমরা দেখলাম সেটা শীর্ণকায় জীর্ণকায়, চলারই কথা নয়। কিন্তু আল্লাহর নবী যেই বাহনের পিঠে আরোহণ করেছেন, আল্লাহর কুদরত ওই বাহনটা পর্যন্ত
অত্যন্ত সাহসী এবং বীর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা বলার উদ্দেশ্য কি? আপনি যে কোমলতা, আপনি যে ভদ্রতা, আপনি যে লজ্জাশীলতা, পরোপকারিতা, এইগুলা নিজের মধ্যে ইনস্টল যখন করবেন, আল্লাহ অটোমেটিক আপনার মধ্যে সুজাত দান করবেন। বীরত্ব কেবল চোপার জোরে হয় না, বডি দিয়ে হয় না, বীরত্ব অন্তরের পবিত্রতা এবং আল্লাহ নবীর গুণাগুণ দিয়ে হয়, ঠিক কিনা? এই জন্য ইমানদাররা কখনো সংখ্যা দিয়ে বিজয়ী হয় নাই, বডি দিয়ে বিজয়ী হয় নাই, অস্ত্র দিয়ে বিজয়ী হয় নাই। ইমানদাররা ইমানের জোরে বিজয়ী হয়েছে, ঠিক কিনা? এখন আমাদের সব আছে অনেকের বিরাট বড় বডি বিল্ডার, কিন্তু এর মধ্যে ইমানের কোনো ঠোলস নাই, বলস নাই, কিচ্ছু নাই। এই জন্য এইটা আমাদের কাজ দিবেন। এই জন্য এই গুণাগুণগুলো আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। 7 নম্বরে ভালো করে খেয়াল করে এই 3টা গুণের কথা শোনেন। আমাদের সমাজের বাস্তবতার সাথে এইগুলো জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে দান এবং মহানুভবতার গুণকে সম্পৃক্ত করেছিলেন। একটা মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের জীবনে দানশীলতাকে ঢুকাতে পারবে না, তার যা সামর্থ্য আছে সেখান থেকে সে খরচ করার মেন্টালিটি নিতে পারবে না, ততদিন পর্যন্ত ওই মানুষটা আল্লাহর কাছে একজন আদর্শ চরিত্রের মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দানের ব্যাপারে বলা হচ্ছে আল্লাহ নবীর থেকে বড় দানবীর কেউ ছিলেন না। খেয়াল করে দেখেন, নবীজির কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু কিছু দেন তো, দিয়ে আমাকে সহযোগিতা করেন। সাহাবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার কি লাগবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি তো উপত্যকায়, অথবা আমার জন্য ছাগল হলে ভালো হয়। আল্লাহ নবী বললেন, এই যে দেখো, ওই একটা পাহাড় আর একটা পাহাড় দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই 2 পাহাড়ের মধ্যে যত ছাগল আছে সবগুলা তোমার। ওই লোক অবাক হয়ে গেছে, আসলেও কি এটা সত্য নাকি? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এটাই সত্য। ওই লোক সাথে সাথে ছাগলের সামনেরটাকে কেবল ধরেছে, পিছন থেকে এক পাহাড় থেকে আরেক পাহাড়ের মধ্যে যত ছাগল সবগুলা নিয়ে চলে গেছে। যাওয়ার পরে কাফেলাতে যে ঘোষণা দিয়েছে, এমন এক লোকের কাছে গেছিলাম, যাওয়ার পরে কিছু চাইছি, যাওয়ার পরে আমার জন্য কি দিছে দেখো। যেই লোকের দিল এত বড়, সেই লোক ছাড়া আমাদেরকে কেউ নিরাপত্তা দিতে পারে না। আল্লাহ নবীর এক দানের কারণে পুরা এক উপত্যকার মানুষ সহ, কবিলা সহ আল্লাহ নবীর কাছে এসে হাতে হাত দিয়ে বায়াত হয়ে ঈমান এনে ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে ছোট্ট একটু ছাগল ছিল, আমি জানি আপনি ছাগলের গোশত আর সাথে যদি একটু লাউ দেওয়া হয় ওই লাউয়ের তরকারিটা পছন্দ করেন, এই জন্য আপনার জন্য নিয়ে আসছি। নবীজির জন্য সাহাবীরা বলছেন, এতটুকু একটা বাটি, 2টা টুকরা গোশত, 3টা টুকরা তার জন্য, ওর মধ্যে লাউ আছে। আল্লাহ নবী ওইটা এমনভাবে গ্রহণ করেছেন, সম্মানের সাথে নেওয়ার পরে রেখেছেন। তারপরে বাটি পরিষ্কার করায়া নবীজির কাছে যতগুলা সোনা দানার গনিমতের সম্পদ যেইগুলা ছিল, আল্লাহ নবীর কাছে যেইগুলা বাইতুল মালে ছিল, এক মুঠ দিয়ে তোলার পরে বাটির মধ্যে যতটুকু সোনা দানা ঢুকছে সব দিয়েছেন, দিয়ে বলছেন, এইটা তোমার জন্য হাদিয়া। ওই মহিলা অবাক হয়ে গেছে, এইটা কিভাবে সম্ভব, এইটা কেমনে সম্ভব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য দুনিয়ার বুকে একটা নজির স্থাপন করেছেন। কেউ আল্লাহ নবীর কাছে চেয়েছে আর কখনো আল্লাহ নবীর কাছে ফেরত যায় নাই। এই জন্য আপনার আমার চরিত্রের মধ্যে এটা ঢুকায় নিতে হবে। কেউ যদি আমার কাছে চায়, টাকা পয়সা অর্থ বিত্ত যেটা দিয়ে হোক সহযোগিতা করব, যদি নাও পারি অন্তত মুখ দিয়ে তার সাথে এমন সুন্দর আচরণ করব, সেটাও যেন আমার পক্ষ থেকে একটা দান হয়ে যায়। পারবো না ইনশাআল্লাহ? সামর্থ্যের মধ্যে আপনাকে দান করতে হবে, খরচ করার জন্য চেষ্টা করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে এটা ঢুকাই দিয়েছিলেন। প্রিয় ভাইরা, অতএব এই দানশীলতা আমাদের জীবনে লাগবে। 8 নম্বরে, আল্লাহ ভীতিতে তিনি ছিলেন মহান অনুপম আদর্শ। এটা বলার মতো কিছু নাই, তবে ছোট্ট একটু বলি, শুধু বোঝেন। সাহাবী বলতেছেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে গেলাম আমি, যাওয়ার পরে দেখি জাতার মধ্যে দিয়ে আমরা যেরকম গম ভাঙাই, জব ভাঙাই, ছাতু ভাঙাই, ওই ছাতু ভাঙার সময় যেরকম নিচে দিলে ঘরঘর ঘরঘর শব্দ হয়, আল্লাহর নবী আল্লাহর ভয়ে নামাজের মধ্যে এমনভাবে কাঁদতেন যার তার বুকের মধ্যে থেকে এইরকম করে কান্নার শব্দ হতো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে এরকম ভয় করতেন। আর আমাদের আল্লাহ ভীতির লেভেল যে কি লেভেলে গেছে এটা তো আমরাই জানি কেবল। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের আচার আচরণের লেভেল এমন গেছে যে আল্লাহর সাথে আমাদের বেয়াদবির তবকায় চলে গেছে। আল্লাহকে তো ভয় করি না, আমাদের কথাবার্তায় উল্টা বেয়াদব হয়। মহিলারা ওয়াজ শুনতেছে, অনেক সময় মহিলারা বলে ধান নেড়ে দিছে, ওই দিনই বৃষ্টি আসছে। মহিলারা রাগ করে বলে, আল্লাহ তো আর দিন খুঁজে পায় না যেদিন আমারই ধান শুকানো লাগে, আল্লাহর ওই দিনই বৃষ্টি দেওয়া লাগে। আছে না ভাই, এরকম কথা বলে না?
আল্লাহ তো আর লোক খুঁজে পায় না, আমার বাচ্চাটাই খালি দেখে, আমার বাচ্চাটারই অসুস্থতা আল্লাহরে দেওয়া লাগে, এরকম বাজে কথাও আমরা অনেক সময় বলে বসি। এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে, হেফাজত করতে হবে প্রিয় ভাইরা। কেননা আল্লাহ ভীতি একজন ঈমানদারের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। এরপরে বলবো প্রিয় ভাইরা, 9 নম্বরে আমাদের জন্য দুনিয়া বিমুখতা। কথাটা খুবই কঠিন কিন্তু শুনতে সহজ, আবার আমলটা আমাদের জন্য কঠিন প্রিয় ভাইরা। দুনিয়া বিমুখতা, দুনিয়া লাগবে কি লাগবে না ভাই বলেন তো ভাই? লাগবে, দুনিয়া লাগবে, কিন্তু দুনিয়া বিমুখতাটা কি? আমি দুনিয়ার জন্য মোহগ্রস্ত নয়। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস। দুনিয়ায় একদল লোকের চরিত্র আছে, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না, খালি দুনিয়ার দুনিয়া, আর তার অন্তর যা চাই তাই করে। আখলাদা ইলাল আরদ, গরু ছাগল যেরকম সব সময় চাইলে 2 পা তুলে হয়তো ছাগল উপরে খায়, কিন্তু ওর মুখ সব সময় নিচে। আল্লাহ বলছে একদল লোকের টার্গেটই দুনিয়া, যা কিছু করে সব দুনিয়ার টার্গেটে করে, আর অন্তরের পূজারি। আল্লাহ বলছেন আমিও চ্যালেঞ্জ দিলাম, এরকম যদি করো ফামাসালুহু কামাসালিল কালব, তাদের উদাহরণ হচ্ছে দুনিয়ার কুকুরের মতো। কুকুরকে ধাবড়ালেও সে হাঁপসায়, সে যদি এমনি ছেড়ে দাও তারপরেও হাঁপায়। তাহলে তুমি যদি নিরেট দুনিয়াদার হও, তাহলে তোমার দুনিয়াটা এইরকম আমি বানিয়ে দিব যেখানে তোমার সুখ থাকবে না। অতএব আমার দুনিয়া লাগবে, কিন্তু নিরেট দুনিয়াদার হওয়া যাবে না। আমরা নিরেট দুনিয়াদার হয়ে যাই ভাই। আল্লাহ, আল্লাহ রসুল, দিন দুনিয়া আমাদের কিচ্ছু পছন্দ নয়। আমরা একটু কাজকে আমরা বলে দেই, হ্যাঁ ভাই এখন নামাজ আমার দেরি হবে, ভাই নামাজ দেরি হবে, এখন আমার দোকানে রানিং অবস্থা চলতেছে, আমার কাজ বাজ বেঁধে গেছে, নানান অজুহাত দিয়ে নামাজ কালাম সব কিছুর থেকে আমরা দূরে থাকি, আর আমরা দুনিয়াকে প্রায়োরিটি দেই। এটা কোনো ইমানদারের গুণাগুণ হতে পারে না প্রিয় ভাইরা। অতএব দুনিয়া লাগবে, কিন্তু আমাদের আখিরাতমুখী জিন্দেগি গঠন করতে হবে প্রিয় ভাইরা। সর্বশেষ আপনাদের জন্য বলতে চাই প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইবাদতে আদর্শ। ফরজ তো আপনি পালন করেনি, এইটা আমাদের জন্য মূল একটা পয়েন্ট, আমাদের মর্যাদা বৃদ্ধির জন্য। ফরজ আমরা পালন করি, কিন্তু আমরা নফল ইবাদতের ক্ষেত্রে আমাদের একদম উদাসীনতা। বলেন তো ভাই, এমন আল্লাহ নবী বলছেন তোমাদের জন্য 12টা রাকাত নামাজ আছে, যেই নামাজ কেউ সংরক্ষণ করলে আল্লাহ তার জন্য জান্নাত সংরক্ষণ করবেন। সুবহানাল্লাহ বলেন। বলেন তো এই নামাজ কোন কোনটা জানেন? ফজরের আগের 2 রাকাত, জোহরের আগের 4 রাকাত, জোহরের পরের 2 রাকাত, এরপরে মাগরিবের পরের 2 রাকাত, এশার পরের 2 রাকাত। এই যে নামাজগুলি আমাদের জন্য আমরা দেখতেছি সুন্নাহ, কিন্তু এই নামাজগুলি আমাদের জন্য এত মর্তবার, কিন্তু আমরা এমন হয়েছে এখন এত হাতে সময় নাই, এখন আমাদের জোহরের আগে 4 রাকাত নামাজ শেষ কবে পড়ছি আমরা আমাদের মনে নাই। কথা বলেন ভাই, আমরা নফল করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সর্বশেষ পয়েন্ট আমার, ইবাদতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে রেখেছেন, আমল নামায় আপনার গুনাহ লেখা হয় না, আপনি তারপরেও এত ইবাদত কেন করেন? নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মত, আমি কি আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হব না? সাহাবায়ে কেরাম বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নবীজি বলছেন, সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত, যে এই আয়াতে কারিমা পড়লো আর এর ব্যাপারে চিন্তা করলো না, রব্বুল আমিন তার জন্য ধ্বংস লিখে দিতে পারেন। কি সাংঘাতিক কথা! আমরা তো কোরআনুল কারীম পড়লাম, আমরা কোরআনুল কারীম অনুভব করলাম, কিন্তু আমরা কখনো এর ভিতরে চিন্তা করলাম না। নবী বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি, দিন রাতের আবর্তনে জ্ঞানী মানুষদের জন্য এর মধ্যে আল্লাহ বলছেন শিক্ষা আছে। নবীজি বলছেন, আয়াত পড়লো, আসমান নিয়ে একটু ভাবলো না, জমিন নিয়ে একটু চিন্তা করলো না, দিন নিয়ে চিন্তা করলো না, রাত নিয়ে চিন্তা করলো না, এই মানুষটার জন্য আল্লাহ রব্বুল আমিন ধ্বংস এনে দিতে পারেন। এই জন্য প্রিয় ভাইরা, ইবাদত বন্দেগী যেইটাই করি আমরা, আমাদের ইবাদত বন্দেগীগুলা ভেবে চিন্তা ভাবনা করে করতে হবে। আজকে যদি একটু তাকায় দেখি, আমাদের নামাজ কালাম ইবাদত বন্দেগী সবগুলা এখন অটো সফটওয়্যার বুঝেন নাই? নামাজে দাঁড়ায় গেলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, দোকানের চিন্তা, বাড়ির চিন্তা, সব চিন্তা, কিন্তু সূরা ফাতিহা মুখস্থ, এটা কন্টিনিউ চলতেছে, ঠিক না ভাই?
আত্তাহিয়াত পড়তেছি আর দোকানের কথা ভাবতেছি, রুকুতে যাচ্ছি, সিজদায় যাচ্ছি, কোনো মনোযোগ নাই। এই জন্য আমি আপনাদের কাছে 3টা পরামর্শ দিয়ে কথা শেষ করতে চাই। নামাজ যদি সুন্দর করতে চান তাহলে 1 নম্বর, আপনি নামাজের ভিতরে যা পড়তেছেন এইগুলার অর্থ জানার চেষ্টা করেন। ঠিক তো? নামাজে আপনি সূরা ফাতিহা পড়তেছেন, সানা পড়তেছেন, এটার অর্থটা আপনি একটু জেনে বুঝে পড়ার জন্য চেষ্টা করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা, এতদিন পড়তেছি কিন্তু তাআলা জাদ্দুকা মানে জানি না, কিন্তু এটা জানেন। 1 নম্বর এটা। 2 নম্বরে, রুকু সেজদা যেটাই করবেন এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখতেছেন, এইটা শতভাগ অন্তরের মধ্যে বিশ্বাস করে করার চেষ্টা করেন। আমি তো আল্লাহকে দেখতেছি, এটা আমার হৃদয়ের মধ্যে আনতে পারতেছি না, কিন্তু আল্লাহ যে আমাকে দেখতেছেন এটা আপনাকে অবশ্যই আনতে হবে। যে আরে সিসি ক্যামেরা যদি দেখতে পারে, আমার ফিঙ্গারপ্রিন্ট যদি, আমার চোখ না থাকার পরে আমার অন্ধকারের মধ্যে আমার মোবাইল আমার ফিঙ্গারপ্রিন্টে চালু হয়ে যেতে পারে, তাহলে আমার আল্লাহ আমাকে দেখবেন না কেন? অবশ্যই দেখতেছেন। আর 3 নম্বর কি করবেন? 3 নম্বর কাজ হচ্ছে রুকু এবং সিজদার ডিউরেশন বাড়াবেন। আজ থেকে শপথ করতে হবে 7 তাসবির নিচে রুকু থেকে উঠবো না, 7 তাসবির নিচে সিজদার থেকে উঠবো না। রাজি? কিরকম করে? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এরকম 7টা তাসবিহ আপনি দেন। সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, এইরকম করে 7 বার পড়বেন। 7 তাসবির নিচে রুকু থেকে উঠবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহকে দেখাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হট করে কিন্তু 3 তাসবির অভ্যাস, ফট করে উঠে যাবেন, কিন্তু ফট করে উঠে যাবেন, মনে হবে যাক এইবার উঠছি, এর পরের বার থেকে আবার গুনে গুনে করব। 7টা তাসবির নিচে সিজদা থেকে উঠবো না। আপনার নামাজ অটোমেটিক অর্ধেক সুন্দর হয়ে যাবে, অটোমেটিক অর্ধেক সুন্দর হয়ে যাবে। রুকু এবং সিজদার মধ্যে যেই দোয়াগুলি আছে এইটা পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারফানি, এইটা আপনি পড়ার চেষ্টা করেন। আর আমার ইমাম সাহেবদেরকে বলবো, ইমাম সাহেবরা একটু লম্বা রুকু সিজদার মাঝে এই ডিউরেশনটা দিয়ে মুসল্লিদেরকে একটু প্র্যাকটিস করানোর জন্য চেষ্টা করেন। আপনি যদি আপনার নামাজে লম্বা সিজদা দেন, রুকুতে লম্বা রুকু করেন, আপনি নামাজের অর্থগুলো বুঝে বুঝে পড়েন, আপনি আপনার হৃদয়ের মধ্যে এমন একটা তৃপ্তি পাবেন যেইটা আপনাকে অনন্য একটা জায়গায় নিয়ে যাবে। আর যারা লম্বা রুকু সিজদার অভ্যাস আছে, আমি তাদের কাছে বলবো, বিশেষ করে আমার তালেবে ইলম যারা আছে, অনেক ভাইকে আমি দেখতে পাচ্ছি, আমার যারা মোটামুটি একটা দিনের বুঝ আছে, তাদেরকে বলবো নামাজের আরেকটা মজা নেওয়ার জন্য একটা চেষ্টা করেন। 2 রাকাত নামাজ 10 মিনিটে পড়বেন। কয় মিনিট? 2 রাকাত নামাজ পড়তে 3 মিনিট লাগে না। টার্গেট করবেন আমি 2টা রাকাত নামাজ 10 মিনিটে পড়তে চাই। কিভাবে? সানা পড়লেন বুঝে সুঝে, সূরা ফাতিহা পড়লেন, পড়ার পরে আপনার চালান কম, সূরা 3 মুখস্থ, সূরা দোহা মুখস্থ, আলাম তারার থেকে 10টা সূরা মুখস্থ, আপনি সুন্দর করে সূরা দোহা পড়েন, এরপরে বিসমিল্লাহ পড়ে ওই রাকাতের মধ্যে ওয়াত্তিন পড়েন, এরপরে ওই রাকাতে আলাম তারা পড়েন, আলাম তারা পড়ে 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 আপনি 10টা সূরা শেষ করেন। করার পরে দ্বিতীয় রাকাতে আবার আসেন, আপনি আসার পরে আবার ওইগুলা সূরা পড়েন। আপনার যেহেতু চালান কম কিন্তু দীর্ঘ সময় পড়েন, কুল হুয়াল্লাহ যখন পড়তেছেন তখন ভেবে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কি পড়লাম? রুকুতে যান, রুকুতে যাওয়ার পরে 7 বার, 10 বার, 15 বার আপনি বেজোর সংখ্যায় আপনি তাসবিহ বৃদ্ধি করেন। রুকুত থেকে উঠার পরে 5 বার 7 বার আপনি পড়েন রব্বানা লাকাল হাম, রব্বানা লাকাল হাম, রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আপনি সিজদায় যান, দীর্ঘ সিজদা করেন। উঠার পরে দেখছেন কি রে 10 মিনিট পড়ার কথা ছিল কিন্তু মাত্র তো 7-8 মিনিটে শেষ হয়েছে। আবার টার্গেট নেন, আমি আবার আমার নামাজটা লম্বা করে, নফল নামাজটা আমি 10 মিনিট করে পড়ব। আপনি বেশি না ভাই, আপনি 7 দিন দিনে 2 রাকাত করে আপনার সময় করে 10 মিনিট করে এরকম মনোযোগের সাথে নামাজ পড়েন। কারণ আপনি তো টাইমটা নিজে নিজে নির্ধারণ করেছেন 10 মিনিটের নিচে শেষ করব না, তাহলে ভিতরে থাকে আমি আজগবি চিন্তা কখন করব, আমাকে এর মধ্যে দোয়া তাসবিহ কেরাত দীর্ঘ সিজদা দীর্ঘ রুকুই করতে হবে। এইভাবে আপনি করে দেখেন, আপনি নামাজের মজা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আজকের এই পবিত্র মাহফিল এবং এর আশা বসাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন।